नमस्कार बंधुरा तुलिका रान्नाघरे सबाइके स्वागत। तो आज के बानाबो दई कातला। दई कातला बानानोर जोन्नो एखाने आमि माछ निये नियेछि, माछेर मध्य नुन हलुद माखिये नियेछि। एबार आमि माछगुलोके भेजे नेब फ्राइंग पैने बसिए दियेछि। फ्राइंग पैने तेलও दिए दियेछि, गरम हये गेछे तेल दिए एकटा एकटा करे माछ एबार आमि आस्ते आस्ते दिए देब। माछेर पिसगुलो बेश सलिड थाकते हबे, तबे जिनिसटा सुंदर देखतेও लागबे, खेतेও मजा लागबे। बड़ साइजेर माछ होले भालो हय। परपर दिए दिलाम माछगुलो। तबे बंधुरा एकटा जिनिस माथाय राखबेन, माछगुलो बेशी भाजले चलबे ना, अल्प एकटु भाजते हबे, शुधु एपाश ओपाश करे नाड़िये चाड़िये निते हबे। एमनकि एकटा मिक्सिंग जारे एकटु पेस्ट बानिये नेब। एकटु पोस्त दिलाम, एकटु काजू बादाम दिए देब परिमाण मतो, माछ अनुयायी सेटा आपनारा बुझे दिए देबेन। काजू बादाम दिलाम, एबार एर मধ্যে দিয়ে দেব একটু গোটা মৌরি দিয়ে দিলাম। এদিকে পেস্টটা তৈরি করতে দিয়ে দিয়েছি, পেস্ট তৈরি হয়ে গেছে। দিয়ে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা এলাচ। তেলটা একটু গরম হোক তারপরে দেব। গোটা এলাচ দেব, শুকনো লঙ্কা দেব, দু চারটে চিড়ে, লবঙ্গ দেব, তেজপাতা দেব। দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা মতো হবে। ওর মধ্যে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে। এই যে দিয়ে দিলাম পেস্টটা, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। পেস্টটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য, একটু জিরে পাউডার দিয়ে দেবো, একটু ধনে পাউডার দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে হবে আর কি, শুকনো শুকনো করে কষাতে হবে মশলাটা, অনেকক্ষণ ধরে কষাতে হবে। পেঁয়াজ আদা রসুনটা কাঁচা তো একদম, একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানো হয়েই এসেছে। এবারে আমি এর মধ্যে সেই বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দেব। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। তেলটা ছাড়বে অল্প, তেলটা বেশ একটু ছেড়ে ছেড়ে যখন দেবে বেশ কিছুক্ষণই ভাজতে হবে, যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে আমি যে টক দই ফেটিয়ে রেখেছি কিছুটা, এবার টক দইটা এর মধ্যে আমি দিয়ে দেব। একটু ভালোভাবে নাড়িয়েছে, যে কড়াই লেগে যাচ্ছে না, আপনারা বুঝতে পারবেন। যে টক দইটা দিয়ে দিলাম, টক দইটা দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে টক দইটা দিয়ে ভাজার কিছু নেই, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে দিলাম নুনটা। দিয়ে এবার এটা যে ফুটবে না, ফুটতে থাকলে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে দিলাম মাছগুলো আমি, মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটবে ঝোলটা, কেন এটা তো গ্রেভিটা একটু হচ্ছে যে গায়ে গায়ে হলে ভালো হবে, জিনিস দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। ফুটে গেল, মাছ দেওয়ার পর আমি ধনে পাতাটা দিয়ে দিলাম অল্প করে। বেশ কিছুক্ষণ ফুটবে এটা। হয়ে এসছে আমাদের দই কাতলা তৈরি, একদম রেডি হয়ে গেছে দই কাতলা। এবার পাতে সার্ভ করলেই হয় গরম গরম। বন্ধুরা ইচ্ছা হলে ট্রাই করো, একদম বিয়ে বাড়ির সাথে দই কাতলা, এমন কিছুই আহামরি নয়, রেসিপিটা খুব সুন্দর। ইচ্ছা হলে ট্রাই করো বন্ধুরা, ভালো লাগলে বলো কমেন্ট করে। আজকের মতো এখানেই, বাই।